প্রযুক্তির অগ্রগতির সঙ্গে পাল্লা দিয়ে পরীক্ষায় নকলের কৌশলেও এসেছে নতুন মাত্রা। হাতে লেখা চিরকুট বা কাগজের নকলের পরিবর্তে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত স্মার্ট চশমা ব্যবহার করে পরীক্ষায় জালিয়াতির প্রবণতা বাড়ছে। বিশেষ করে পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে এই প্রযুক্তি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সংবাদ মাধ্যম CNN শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে, দক্ষিণ কোরিয়ায় ইংরেজি ভাষার একটি পরীক্ষায় 2 পরীক্ষার্থীকে AI চশমা ব্যবহার করে নকলের অভিযোগে আটক করা হয়েছে। দেশটিতে এ ধরনের প্রযুক্তি নির্ভর পরীক্ষা জালিয়াতি প্রথমবারের মতো ধরা পড়েছে। অন্যদিকে তাইওয়ানে মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার সময় এক পরীক্ষার্থীর অস্বাভাবিক আচরণ পরীক্ষকদের নজরে আসে। প্রশ্নপত্র হাতে পাওয়ার পর তিনি বারবার চশমার দিকে তাকাচ্ছিলেন। পরে পরীক্ষা করে দেখা যায় চশমাটি থেকে তাপ নির্গত হচ্ছিল এবং সেটি একটি AI সক্ষম স্মার্ট ডিভাইস। এ ধরনের ঘটনার পর গত মাসে চীন তাদের কলেজে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারীর প্রত্যেক পরীক্ষার্থীর চশমা পরীক্ষা বাধ্যতামূলক করেছে। উল্লেখ্য, এবছর দেশটির এই গুরুত্বপূর্ণ পরীক্ষায় প্রায় 1 কোটি শিক্ষার্থী অংশ নিয়েছে। বিশ্বব্যাপী AI চশমার উৎপাদন ও বিক্রি দ্রুত বাড়ছে। 2023 সালে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা রেবেন ব্র্যান্ডের AI চশমা বাজারে আনে। পরে তারা আরও কয়েকটি নতুন মডেল উন্মোচন করে। শুধু গত বছরই প্রতিষ্ঠানটি প্রায় 70 লাখ AI চশমা বিক্রি করেছে। বিশেষজ্ঞদের মতে পরীক্ষায় AI চশমার অপব্যবহার এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে, তবে ভবিষ্যতে এটি আরও বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। কারণ পাতলা আকৃতির এই চশমাগুলো সহজে চোখে পড়ে না এবং স্মার্টফোন ও ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত হয়ে উন্নত AI মডেলের সাহায্যে কাজ করতে পারে। হংকং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মেং জিল্লি বাজারে থাকা AI চশমা নিয়ে গবেষণা করে দেখেছেন, পরীক্ষার্থী শুধু প্রশ্নপত্রের দিকে তাকালেই সেটি প্রশ্নগুলো AI ভাষা মডেলে পাঠিয়ে দেয়। এরপর তৈরি হওয়া উত্তর তাৎক্ষণিকভাবে চশমার লেন্সে প্রদর্শিত হয়। 100 জন মক পরীক্ষার্থীর উপর পরিচালিত তার পরীক্ষায় দেখা গেছে, যারা AI চশমার সহায়তায় উত্তর দিয়েছেন তারা সবাই পরীক্ষার ফলাফলে শীর্ষ 5 জনের মধ্যে জায়গা করে নিয়েছেন। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।